এতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার আমরা আত্মহত্যা বলি না, আদালত বড় না পিবিআই বড়। পরিকল্পিত হত্যা। সালমান শাহ যেদিন মারা যায় হাসপাতালে আনার সাথে সাথে এখানে পুলিশ এসে বলছে সিগনেচার করেন, এখানে সিগনেচার করেন কি কারণে লাশ পোস্টমর্টমে নিতে হবে। পরবর্তীতে দেখা যায় এই সিগনেচারের বদলতে তারা একটা অপমৃত্যু দায়ের করছে। এই অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য আমরা এই দীর্ঘ এত বছর থেকে লড়াই করতেছি। আশা করি এইবার এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় এটা ট্রান্সফার হবে, এইটাই আমাদের দাবি। আমরা আত্মহত্যা বলি না, আমাদের কাছে অজস্র প্রমাণ আছে যে এটা হত্যা না আত্মহত্যা। এটা মাননীয় আদালত জাস্টিফাই করবে। এই ব্যাপারটা আদালত বড় না পিবিআই বড়? আদালত বড়। আদালত অর্ডার দিছে, আবার এটা ইনভেস্টিগেশন করে রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু সেই বনোজ কুমার, তথাকথিত বনোজ কুমার, সে এটা ইনকোয়ারি করে এটা জনসমক্ষে ফ্লাশ করে দিছে। এতে আদালতকে অবমাননা করছে এবং সালমান শাহ পরিবারকে সে অবজ্ঞা করছে। হত্যা মামলারে আমাদেরকে এটা বিভ্রান্তিতে ফেলাইছে। মানুষের দাবি হচ্ছে সালমান শাহ হত্যার বিচার সবাই চায়, সবাই জানতে চায়, আসলে সত্য জানতে চায়। সত্য কোনোদিনই চাপা থাকবে না, সত্য একদিন প্রকাশ অবশ্যই হবে। আমিও চাইবো যে সত্যকে কাছে আনা হোক। আর সালমান শাহ ভাই আমার দীর্ঘ বিশ্বাস যে আর কি সে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে, সেটাই সত্য। হত্যা হোক আত্মহত্যা যেটা, এটা দায়ভার সম্পূর্ণ স্বামীরা।